অবস্থায় তাকে বিবাহ করার পর ভীষ্ম ছিল তাদের মানে কাকাশ্রী, মানে তার পিতামহ বলা হয়। তখন আবার জানতে পারলো যে এই গান্ধারী আরেকবার বিবাহ হয়েছিল, এরা গোপন করেছে। এই কথা শুনে তাদের সমস্ত শকুনির যে বাবা আছে সবাইকে বন্দি করে তারা কি করেছিল, সেই বন্দি করে রেখেছিল। বন্দি করে তাদেরকে অল্প অল্প করে খাবার দিচ্ছে, বলছে আমরা এত অন্যায় করেছো, তোমাদের বন্দি করে তোমাদেরকে না খাইয়ে তোমাদেরকে মারবো, অল্প অল্প খাওয়া যেত। শকুনি যারা ভাই ছিল, তার বাবা ছিল, তার বাবা সবাই ঠিক করলো যে অল্প অল্প যে খাবার দেওয়া হচ্ছে এই খাওয়াটা আমরা কেউ খাবো না, আমাদের আমরা সবাই কাকে দিব, আমাদের যে ছেলে আছে শকুনি, সবচেয়ে জ্ঞানবান বুদ্ধিমান হলো শকুনি, ওকে দিব, ওকে বাঁচিয়ে রাখবো আমরা, আর আমরা সবাই না খেয়ে পেয়ে আমরা মারা যাবো। আর শকুনিকে বলেছে যে আমার মৃত্যুর পরে যে আমার দেহের যে হাড় হবে সেই হাড় দিয়ে তুমি পাশা বানাবে, আর এই পাশা বানানোর পর তোমাকে কেউই হারাতে পারবে না, তুমি যেই চাবে তাই পাবে। সেদিন তার সমস্ত ভাই বাবা সবাই মারা গেল, আর শকুনি বেঁচে গেল। শকুনির মনের মধ্যে ছিল সেই পিতৃ হত্যা, ভাইরা মারা গেছে, বলছে যাদের জন্য মারা গেছে তাদেরকে আমি তাদের প্রতিশোধ নেব। এখন কি করলো, শকুনি ছাড়া পেল, এবং শকুনি তার মায়াবী বুদ্ধিতে দুর্যোধনের প্রিয় হয়ে গেল, আস্তে আস্তে ভাগ্না করতে করতে প্রিয় হয়ে গেল। দুর্যোধন ভাবছে এই মামা আমাদের সর্বসর্বা, মামা আমাদের মানে আমাদের যুদ্ধে জয়লাভ করাবে, কিন্তু ওর কাছে ছিল যে আমি এই বংশ ধ্বংস করাবো, বংশ ধ্বংস করে আমি তারপরে আমার শান্তি হবে, আমার পিতা মৃত্যুর প্রতিশোধ নেব, ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেব, আমার বাবা যে আমাকে বলে গেছে। এইভাবে কি একের পর এক শকুনির চালে দুর্যোধন ভাবছে যে আমার মামা তো আমার জন্য ভালোই করতেছে। লাজ্জে মহাভারত যুদ্ধটা যার জন্য শুরু হয়, যার জন্য মহাভারত শুরু হয়, যার জন্য কৌরব বংশ ধ্বংস হয়, সেটা হলো পার্বতীর বস্ত্র হরণ, পার্বতীকে অপমান করা, দ্রৌপদীকে অপমান করা, দ্রৌপদীকে এই যে অত্যাচার করা। যেই মাটিতে কোনো নারীর অত্যাচার হয়, অপমান হয়, সেই মাটিও সহ্য করতে পারে না। তার জন্য যে এখানে সভা সংসদ অনেকেই বসেছিল, তারপরে কিন্তু কেউ প্রতিবাদ করতে পারে নাই। গঙ্গাপুত্র ভীষ্ম স্বয়ং সেখানে বসেছিল, তাই গঙ্গাপুত্র ভীষ্মর পাপ লেগেছিল। তার মা স্বয়ং গঙ্গা ছিল, তাও তার পাপকে ঢাকতে পারেনি, কারণ সে অন্যায় দেখে প্রতিবাদ করেনি। তার সামনে একটি নারীর উপরে বস্ত্র হরণ করা হয়েছিল, নারীকে অপমান করা হয়েছিল, তাই সে প্রতিবাদ করেনি। তার পাপ ছিল এটাই, কেউই তার পাপের শাস্তি কেউই ভোগ করতেই হবে। তো এইভাবে কি হলো, এইখান থেকে মহাভারত যুদ্ধ শুরু হলো, কৌরবদের ধ্বংস সৃষ্টি হলো। এই যুদ্ধতে পাণ্ডবরা কিন্তু নিয়ম মতো যুদ্ধ করেনি, অনেক ভুল করেছে, মানে যুদ্ধ করার জন্য যা করা সবই করেছে। আর কৌরবরা কিন্তু নিয়ম মতো ভুল করে যুদ্ধ করেছে, কিন্তু ওরা অন্যায়ভাবে যুদ্ধ করেছে, অন্যায় করেছে। ভগবান সবসময় অন্যায়ের পক্ষে কোনোদিন নিবে না, সবসময় সত্যের পাশে থাকবে। শুনি দুঃশাসন ডাকি বলে দুর্যোধন, পাণ্ডবের ভয়